सर, आज सुप्रीम कोर्ट ने आपकी बेटी के साथ जो बर्बरता हुई है उस पर भी कड़ी टिप्पणी की है स्टेट को। आप क्या कहना चाहेंगे? सुप्रीम कोर्ट ने भी इस पे कॉग्निजेंस लिया है। देखिए, हम लोग एक ही बात बोलेंगे, हमारे संगे देश, पूरा देश है। अभी वर्ल्ड बेसिस आदमी ने भी विषय में जान गया है, इसलिए सबको इसके बारे में धन्यवाद देता हूँ। और ये जो जस्टिस हमको मिले, आप लोग भी कोशिश कर रहा है, इसलिए सबको हमको কৃতজ্ঞতা। और क्या সবাইকে আমি এটাকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাচ্ছি। রাজ্য সরকার, দেশ, পৃথিবীর সবাই আমাদের সঙ্গে আছে এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং বিচার বিভাগ তার জন্য পুরো আস্থা রাখছি এবং আশা রাখছি। এটাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সুপ্রিম কোর্ট আর্জি করে সিআইএসএফ এর নিরাপত্তার, সেটা এই ব্যাপারে আমি বিচার বিভাগীয় বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। বিকাশ ভট্টাচার্যের নাম করে কি কেউ ওকালাতনামায় আবার সেই বিচার বিভাগ বিষয় নিয়ে ওকালাতনামায় কেউ সই করতে এসেছিল? সমস্ত ব্যাপারে আমরা বলতে পারি। আপনি বলেছিলেন রাজ্য পুলিশ তিনটে পাতা ছেঁড়া হয়েছে, সেখানে কি তিনটে পাতা সিবিআই হাতে দিয়েছিলেন? আমরা কোথায় পাবো পাতাগুলো? একটা পাতা ছবি তোলা ছিল বলেছিলেন। হ্যাঁ, সেটা দিয়ে ওটা পুলিশই আমাদের দেখিয়েছিল, সেটাই আমাদের কাছে ছবি ছিল। সেটা ওরা নিশ্চয়ই দেখবে কেন দেরি হয়েছে, এবং তার জন্য তো কৈফিয়ত তলব করেছে সুপারের প্রিন্সিপালের কাছে। সুপ্রিম কোর্টই প্রিন্সিপালের কাছে যে কেন হয়েছে এটা। এফআইআর করতে কি দেরি হয়েছিল? হ্যাঁ, ওটা তদন্ত চলছে, হচ্ছে বিচার বিভাগ দেখবে, আমাদের দেখার বিষয় না। বিকাল 5টার সময়, 5:30টার সময় এফআইআর করে, কিন্তু ওরা কখন আমরা অ্যাপ্লিকেশনটা দিয়েছি, ওরা কখন এফআইআর নিয়েছে, টোটালি ওদের ব্যাপার। अस्पताल ने कोई भी एफआईआर दर्ज नहीं करा है, इसके ऊपर भी सुप्रीम कोर्ट ने नहीं, इसके बारे में हम कुछ नहीं बोलेंगे, इसके बारे में हम कुछ नहीं जानता भी है, या हम कुछ नहीं बोलेंगे। पूरा देश देख रहा है, वो पूरा देश और सुप्रीम कोर्ट, सीबीआई, वो लोग देखेंगे इसके बारे में। গতকাল সিবিআই আপনাদের বয়ান রেকর্ড করলো, কি নিল, কি জিজ্ঞাসা করলো? না, এটা বলতে পারবো না। সুপ্রিম কোর্ট আজও বলেছে যে যারা আন্দোলন করছে সিভিক সমাজ বা, হ্যাঁ, এই জন্য সুপ্রিম কোর্ট ধন্যবাদ জানাচ্ছি। আর কি বলবো, না তাদের উপরে যেন কোনো বল প্রয়োগ না। হ্যাঁ, সেজন্য সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যাহার করার একটা আবেদন এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, আন্দোলন প্রত্যাহার করার আবেদন এসেছে। এই সমস্ত ব্যাপারে আমি তো ভোটের বিচারাধীন বিষয়ে আমি কেন, তারা আবেদন করেছে, নিশ্চয়ই কিছু তারা সেই চিন্তা ভাবনা করছেন আপনি? না, সেই ব্যাপারে আমি কোনো মন্তব্যই করবো না। আন্দোলনটা চলুক, এটা তো চান। অবশ্যই আন্দোলন তো সবাই করছে, এটাই তো আমি দেখতে পাচ্ছি। কেন চান? আমি এই ব্যাপারে বিচার চাই, সেই জন্য বিচার, জাস্টিসের জন্য যারা ঝাঁপিয়ে পড়ছে, আমরা তাদের সঙ্গে আছি, সবসময় বলে আসছি আপনাদের। গতকাল ডক্টর কুণাল সরকার সহ আরো 2-3 জন ডাক্তারকে লালবাজার, ওরা যা জবাব দেওয়া সেখানে কোর্টে, থানায় গিয়ে লালবাজারে দিয়ে রাজ্য পুলিশ আমি কেন মন্তব্য করে করা হয়েছে? হ্যাঁ, রাজ্য পুলিশ বারবার দেখাচ্ছে যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আপনি কি মনে করছেন সেই অরিজিনাল দোষী? সে তো আমরা আগেই বলে না, দিয়েছি। সে তো আমরা আগেই বলে দিয়েছি। আরো টোটাল ডিপার্টমেন্টকে তো আমরা প্রথম থেকে দায়ী করি। আর কেন আমাদের ডিপার্টমেন্টের উপর সন্দেহ হচ্ছে বলে বিভিন্ন রকম ভাবে, এটা বিচার বিভাগ বিষয়ে ব্যাপারটা আর আপনারা যে আলোচনা করতে চাইছেন, এটা খুব খারাপ লাগে। ধন্দে আছে সিবিআই, যেখানে তাকে খুন করা হয়েছে, সেটা টোটাল সিবিআই এর চিন্তার বিষয়। এটা আমার কি অত বড় মাথা আছে নাকি যে আমি ওটা বিষয়টা চিন্তা করবো? তাহলে সিবিআই করছে, তাহলে আমি তদন্ত করে সব রিপোর্ট জমা দিয়ে দিতাম। কোনো প্রমাণ কি লোপাট হয়েছে? আমরা কি করে জানবো এটা? তবে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। সারা দেশ জুড়ে সবাই এটা বলছে, আমরা কেন বলবো? प्रिंसिपल का हाथ उसके पीछे है। প্রমাণ লোপাটের, সে প্রিন্সিপাল শাস্তি পাবে, প্রমাণ লোপাট করলে আমাদের কি? थोड़ा हिंदी में बात कर रही है। আপনি জানেন যে রাজ্য সরকার একটা সিট গঠন করেছে, মানে এই যে সেটা রাজ্য সরকারের ব্যাপার। আবার সেই এই অপ্রাসঙ্গিক কথাবার্তা। আপনি এই ব্যাপারে কি জানতে, আমার মেয়ের ব্যাপারে কি জানতে বলুন। রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলে, হ্যাঁ, রাজ্যপালের সঙ্গে ফোনে কথা হয়েছে, এবং উনি আমাদের পাশে আছেন, সেটাই, এবং আমাদের বাড়িতে আসবেন বলেছেন, এবং আমাদের সঙ্গে দেখা করবেন, সেটাও বলবেন। না, সেটা বলেননি। दिल्ली पहुंचे और होम मिनिस्टर और वाइस प्रेसिडेंट से भी मुलाकात किया है उन्होंने, और इसके बारे में हर एक बात बताया है। क्या कहना चाहेंगे? ठीक वो है, तो हमका पास आएंगे और हमको बोलेंगे बस नमस्ते। अभी आपको ফোন করেছিল রাজ্যপাল? রাজ্যপালকে ওনারা ফোন घंटा खाने का ना, राज्यपाल नहीं फोन উনি ফোন করেছেন। আজকে है आज की। क्या बात हुआ? वही तो उन्होंने बोला, हम आपका पास साथ है, आप हिम्मत रखिए,
आपका जितना दूर जाना है हम जाएंगे, आपको जस्टिस मिलेगा ना সেটা বলেন রাজ্য করে সিআইএসএফ মোতায়েন করা হচ্ছে, রাজ্য পুলিশ ফেলিওর, সেই ব্যাপারে আমি বলবো না। এটা যারা উপরে মহলে আছেন, যারা এই সমস্ত দেখছেন, আমরা কেন সমস্ত মন্তব্য। সুপ্রিম কোর্ট সিবিআই কে বৃহস্পতিবারের মধ্যে রিপোর্ট জমা করতে বলেছে, সে সুপ্রিম কোর্ট বুঝবে আর সিবিআই বুঝবে, আমি কেন আবার আবার সেই একই প্রশ্ন দ্বিতীয়বার কেন করছেন আপনারা? এই সমস্ত মন্তব্য করবো না আমি। নিশ্চয়ই কোনো ঘটনা ঘটেছে, জানালে উনি বলতে যাবেন কেন? কি ঘটেছে না, বলবো না এই সমস্ত কথা, সমস্ত কথা বলে আমরা সমস্ত কথা বলতে বাধ্য নই আপনাদের, এই সমস্ত অপ্রাসঙ্গিক কথাবার্তা। জিজ্ঞাসা করি, যেদিন আপনারা যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন, আমি বারবার বলবো ওইভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে আমার মেয়ে বিচার পায়। এবং সমগ্র রাজ্যবাসী এবং দেশবাসীকে আমার বিনীত প্রার্থনা যে তারা আমরা যতক্ষণ বিচার না পাই, তারা যেন আমাদের পাশে এভাবেই লড়াই করে। আমরা সবসময় তাদের অন্তরের থেকে কৃতজ্ঞতা জানাই। একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে যেদিনকে বডি আসলো আপনার বাড়িতে, সেদিনকে বডি যখন নিয়ে যাওয়া হলো এখান থেকে, তখন আপনার সঙ্গে গিয়েছিলেন? হ্যাঁ, তখন সঙ্গে হ্যাঁ। এবার এরা বন্ধ করুন। এবার আপনারা এই প্রসঙ্গ আমরা আর নিতে পারছি না। এখন এরপরে প্রয়োজন হলে আপনাদের ডেকে পাঠাবো, আপনারা প্লিজ এরকম ভাবে বাড়ির সামনে আর ভিড় করবেন না। আমরা আজকে থেকে কোনো রকম কথাবার্তা আর মিডিয়ার কাছে বলবো না। আজকে এরপর থেকে আমরা মিডিয়ার কাছে আর কোনো কথাবার্তা বলবো না। কোনো ক্ষোভ আছে না, বাবা, মিডিয়া আমাদের এই ব্যাপারটাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছে, আমাদের মিডিয়া, কিন্তু আমরা বিচারাধীন বিষয় বলে সমস্ত আরো সরিয়ে দেন ব্যাপারটা, আমরা সেটাই চাই। আপনি মিডিয়া নিয়েই আলোচনা করুন, সেখানে তো আপনাদের সহযোগিতা এই জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ আপনারা আমাদের এখন একটু শান্তিতে থাকতে দিন। बस एक सवाल है, और कोई सवाल का सिर्फ एक सवाल है, सीबीआई को 7 दिन नहीं मिला। ওনারা বলেছেন এটা লম্বা প্রসেস, আমাদের সময় দিন। ওনারা আশা দিয়েছেন, এটাই আমরা বলি। आप लोगों को शक था शुरू से कि कोई इंसाइडर जॉब है, अभी भी है। तो आपने जब सीबीआई के लोगों ने आपसे पूछताछ की इंसाइडर जॉब, आपने उनको कुछ बताया इंसाइडर जॉब? ये तो नहीं, बाहर में नहीं बोलेंगे, बट आपने कुछ तो उनको बताया नहीं है बोला। जो लड़की में हमको इन्फॉर्म किया है सब ওনারা বলেছেন ওনাদের উপর ভরসা রাখতে আমাদের। সিবিআই লোকজন বলেছেন এবং আমরা তাদের উপর ভরসা রাখছি, কোর্টের উপর ভরসা রাখছি, সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখছি, আমরা সবার উপর ভরসা রেখে চলছি। সবার উপরে ভরসা রাখছি এবং আপনাদের উপরেও উপরেও ভরসা আছে। আপনারা আমাদের কেসটা আরো অনেক বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। सुप्रीम कोर्ट ने थर्सडे को, मतलब डे आफ्टर टुमारो, बोला है सीबीआई को भी और वेस्ट बंगाल पुलिस को भी कि आप जो है अपना स्टेटस रिपोर्ट दीजिए। तो आपको उम्मीद है कि स्टेटस रिपोर्ट में आपको उम्मीद है कि जो आपका एप्रीहेंशन था कि एक से ज्यादा लोग इन्वॉल्व हैं, क्या आपको लगता है? सीबीआई कोशिश कर रहा है, आपको उम्मीद है कि सच्चाई होगी, सच्चाई आएगा, जस्टिस मिलेगा। और संदीप घोष से भी आज लगातार 5 दिन से पूछताछ हो रही है, सीबीआई ने कोई हिंट दिया कि क्या पता? नहीं, हम लोग पूछेगा नहीं इसके बारे में। डिस्ट्रक्शन ऑफ एविडेंस को लेके मैम नहीं, हम संदीप घोष के बारे में सब देख रहा है। हम इंडिया में जो संविधान है उसमें एविडेंस मिटाना भी एक गलती है, इसका एक सजा होता है इसके लिए। आखिरी सवाल मेरा, आपने ये कहा था कि जिस दिन आपको पता चला इस हादसे के बारे में, प्रिंसिपल का बर्ताव आपकी तरफ बहुत ही रूड था, वो उसने हमसे बात भी नहीं किया। सारे दिन हम उधर 12 बजे से शाम 7 साढ़े 7 बजे तक था। उस टाइम में हम कितने समय तक आपको इंतजार करना पड़ा? 4 घंटा। आप भी मैम रिक्वेस्ट करती रही कि मेरी बेटी को कहीं ना कहीं लगता जाने है दो, कि क्या इसके पीछे बट प्रिंसिपल की तरफ से कुछ हो नहीं आया। ये रॉन्ग नहीं बोले, हमको तो आपको भी शक है कि प्रिंसिपल को छुपाने की कोशिश कर रही थी, प्रिंसिपल क्या छुपाने की कोशिश कर रहा था? अच्छा, आपके घर में जब क्या छुपा रहे थे? আমরা বলে দিয়েছি विनीत गोयल जब आए थे, মানে অ্যাসিস্ট্যান্ট সুপার, আমার মেয়ের বিপি, আমরা সবার নামে বলি। अभी छोड़ दिया, अभी थैंक यू सर, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। न्यू शतरूपा, वन स्टॉप सॉल्यूशन फॉर योर स्मार्ट चॉइस।
এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 90517142